ক্লান্ত রাখি তেরে সালাতে মানা বদলুদা আল্লাহর গোলাম রাখি তেরে সালাতে মানা আব্বাস কাসিম মাতার আকবর ইমাম হোসেন কুরবানি দেন আব্বাস কাসিম মাতার আকবর ইমাম হোসেন কুরবানি পাঞ্জাতনের যেন পয়সা পায়া এই অদমে এই ফরিয়াদ পাঞ্জাতনের যেন পয়সা পায়া আর দোষিত হোক তাদের উপর তোমার রহমত পরোয়ার দোষিত হোক তাদের উপর তোমার রহমত আল্লাহ করেন ফেরেশতা করেন সাল্লি আলা আলি মুহাম্মদ এই দরুদে কাদের নাম খুঁজে দেখো নবীর উম্মত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ কথা বলে সংসদে একটা সংসদীয় স্পেশাল কমিটি করতে হবে। কেন? আমাদের নূর খান সাহেব একটু আগে যে কথাগুলো বলে গেছেন, আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর দাবি আসছে, বাজেট বাড়ানোর দাবি আসছে। প্রত্যেকটা জিনিসকেই আমরা কিন্তু মনে রাখতে হবে, এই বর্তমান সরকার এই গুম, হত্যা, নির্যাতন, ক্রসফায়ারের উপর দাঁড়িয়ে এই সংসদ, এই সরকার। অতএব এই সরকারের দায়িত্ব হচ্ছে সর্বাগ্রে এই সমস্ত বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। ডেমোক্রেসির বিটি হচ্ছে একজন নীতির সাথে বিরোধিতা করবে। অফকোর্স পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে পার্লামেন্টে যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল আছেন তাদের মধ্যে নীতির প্রশ্নে, রাষ্ট্র পরিচালনার প্রশ্নে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম থাকবে, বিতর্ক থাকবে। বাট আমি একটা আহ্বান জানাবো, ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশ যেন আবারও কখনো কোনো সময়ে ফ্যাসিস্টের মুখোমুখি হতে না হয়, সেই জন্য সবাইকে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এই দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এটা হলো লিখিতের মধ্যে শেষ করছি। এত ছোট করে লিখে দিয়েছে, আসলে আমার পড়তে খুব কষ্ট হয়। আর একটু বড় করে সামনে করতে। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, অংশগ্রহণকারীগণ, এখানে আমার মনে হয় ছাত্রছাত্রীরাও অনেকে আছেন, অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আছে, নিরাময় কেন্দ্রের অনেকেই আছেন যারা পুরস্কার গ্রহণ করেছেন। সবার উদ্দেশ্যে বলছি, আমরা কিছু পরিকল্পনা হাতে নিয়েছি যাতে করে অন্তত বিভাগীয় পর্যায়ে সরকারিভাবে 250 শয্যার না 200 শয্যার 7টা ঢাকার বাইরে, ঢাকায় তো আছে, আমরা নিরাময় কেন্দ্র অর্থাৎ হাসপাতাল নির্মাণ করব। সমাজের চাহিদা অনুযায়ী আমরা আমাদের
31 দফার নীতি ঘোষণার মাধ্যমে পরবর্তীতে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে আসলে দায়িত্ব গ্রহণ করার পর কি কি করব তা আমরা নির্বাচনী ইশতেহারে আগে প্রতিফলন করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল এই দেশকে জুয়া এবং মাদক মুক্ত করতে হবে। এটা আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি। মহান জাতীয় সংসদেও সেটা